অনেক ভারী। এটা প্রায় 7 কেজি জিনিস আছে। রানী কালার আমার ভীষণ পছন্দের একটা। ওর দিদা কি কি পাঠিয়েছে একটু দেখার একটা প্যাকেট আছে, আমার খুব পছন্দের একটা শাড়ি, প্রচুর দাম। তো মাকে চানাচুরটা একটু বেশি করে দিতে বলেছি। মাম্মার একটা জামা, এটা স্কার্ট, এটাই সুন্দর সুন্দর কটা। আজকে আমার একটা পার্সেল এসছে ইন্ডিয়া থেকে। একজন দাও দাও একটা বোন ইন্ডিয়া গেছিল, তো সেই বোন এনেছে, আমার বাবা ওর হাত দিয়ে পাঠিয়েছে অনেক জিনিস। তো সেইগুলোই আজকে একটু আনপ্যাক করব। এইটা মামার জন্য একটা ড্রেস, যেটা ওই বোনটা দিয়েছে, বোনটার মা মানে ওর দিদা। তো খুব সুন্দর এই ঘাগরাটা। তুমি এসছো? খুব সুন্দর, কালারটা এতটা মিষ্টি। এটা অনেকটা বড় সাইজ, এখন পরতে পারবে না। তো জিনিসটা খুব সুন্দর, স্টোনের কাজ করা। তো এই ঘাগরাটা ভীষণ সুন্দর, এত মিষ্টির কালারটা, খুব সুন্দর। কি বলছো? খুব মিষ্টি এই কালারটা, ভীষণ সুন্দর, অনেকটা বড়। ও বেশ বড় অবস্থায় পরতে পারবে, এখন তো অনেক ছোট, এরা 4-5 বছর বয়সে তখন পরতে পারবে। কিন্তু কালারটা এত মিষ্টি, ভীষণ সুন্দর। ওই বোনটা দিয়েছে, দারুণ সুন্দর, স্টোনের কাজ করা। তো এটা এখন রেখে দিই। বাকি আমার বাবা মা কি পাঠিয়েছে সেটা একটু আনপ্যাক করব। বাবা অনেক ভারী, অনেক ভারী। এটা প্রায় 7 কেজি জিনিস আছে। তো ইন্ডিয়া থেকে পাঠিয়েছে। ইন্ডিয়ান জিনিস পাওয়া তো মানে বই ছেড়ে যাবে, বই ছেড়ে যাবে। গীতা পাঠিয়েছে, উফ গীতাটা ছেড়ে যাবে, ছেড়ে যাবে, ছেড়ে যাবে। না 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 না, তোমাকে দেবো না, দেবো না, দেবো। ওর দিদা কি কি পাঠিয়েছে একটু দেখি। এই মাম্মা সরো, যাও তুমি বাবার কাছে যাও, চলো। দিদা জানতে চেয়েছে না জিনিসগুলো কেমন হয়েছে, সবকিছু দেখা হয়েছে কিনা, দিদার পাঠানো জিনিস। দেখো দেখো দিদা কত কিছু পাঠিয়েছে, দেখেছো? এটাই আছে মশলা, এটা হচ্ছে সিনেমান স্টিক, অনেকটা পরিমাণ পাঠিয়েছে। বলেছিলাম সব মাপ বলে দিয়েছিলাম, 200-250 গ্রাম করে। মা কিছুটা গুঁড়ো করে দিয়েছে আর কিছুটা গোটা দিয়েছে। গোটা নাকি এখন আবার আনা যায় না, তো সেই জন্য কিছুটা গুঁড়ো করে দিয়েছে। আর মাকে অল্প কিছুটা গোটা দিতে বলেছিলাম, তো সেই অল্প কিছু দিয়েছি। ওটা রেখে দাও, রেখে দাও। দুটো গীতা এটা অনলাইনে অর্ডার করে কিনেছিলাম, তো ওই বোনটা আসার সময় নিয়ে এসছে। একটা পকেট ছোট্ট গীতা, এটা একটা তার থেকে একটু বড় সাইজ, যেটা ব্যাগে থাকবে। উফ মাম্মা দুষ্টুমি করে না, চলো তোমাকে ঘরে রেখে আসে বাবার কাছে, চলো 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 চলো। তো এটাই কি আছে দেখি। ও এটাই সুন্দর সুন্দর পাঠিয়েছে, 4টা কিনেছিল। তো ব্যাগ অনেক ভারী হয়ে যাচ্ছিল, এতগুলো জিনিস। দুটো দিতে বলেছি, দুটো নাইটি পাঠিয়েছে, খুব সুন্দর। মানে এই গরমকালে বিশেষ করে নাইটি না হলে পরে শান্তি পাওয়া যায় না। রাত্রে ঘুমানোর সময় নাইটি যদি না হয়, যেন সেই ঘুমটাই আসে না। এখানকার যে নাইট ড্রেসগুলো পাওয়া যায় আমার একদম পছন্দ না। এই যে সুতির জিনিস, এইটা যে পরে যে কতটা আরাম হয়। এই নাইটিগুলো খুব সুন্দর, সুতির নাইটি, আমাদের রাধামণি বাজার থেকে কেনা। মাকে বলেছিলাম তুমি যাও রাধামণি বাজার থেকে কিনে আনো। মা সুন্দর সুন্দর দেখে কটা নাইটি কিনেছিল, 4টা কিনেছিল, তো দুটো দিতে বলেছি। ঢিলে ঢালা নাইটি, এগুলো পরে রাত্রিবেলা ঘুমিয়ে শান্তি। তো আর পাঠিয়েছে ব্লাউজ, হলুদ ব্লাউজ দিয়েছে, তার সাথে হলুদ শাড়ি দিয়েছে। এটা শাড়ির প্যাকেট। তো এটা আমার একটা স্কার্ট, এটা একবারের জন্য আমার পরাও হয়নি। জিনিসটা এতটা সুন্দর, একবারের জন্য আমি পরতে পারিনি। আজ থেকে প্রায় 4-5 বছর আগে কিনেছিলাম, ইন্ডিয়াতে যখন ছিলাম, তো তখন কিনেছিলাম। কিন্তু একবারের জন্য এটা পরতে পারিনি। এখানে চলে এলাম 3 বছর, তার মানে আরো 2 বছর আগে। তো এইটা মাকে দিতে বলেছি। এখানে যে সামনে জন্মাষ্টমী আছে, জন্মাষ্টমীর দিন পরে যাব এটা। এতটা সুন্দর একটা জিনিস, পুরো বেনারসি ঘাগরা স্কার্ট, এর সঙ্গে জাস্ট
এই ম্যাচিং এর ব্লাউজ আর তার সঙ্গে একটা ওড়না দিয়ে পরলে দারুণ দেখতে লাগবে। কালারটা কতটা মিষ্টি, ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ এই কালারটা। তো রানী কালার আমার ভীষণ পছন্দের একটা কালার। দারুণ সুন্দর, এই জন্য মাকে এটা এবারে দিতে বলে। তসরের শাড়ি যেটা মধু আমাকে গিফট করেছিল, তো এটাও ওই হালকা রানী কালারের মতো। এই কালারটা এতটা ভালো লাগে, তো এটা পরলে আরো সুন্দর লাগে। এটা খুব হালকা, মানে হালকা হালকা জিনিস দেখে নিয়ে এসছি এবারে। এটা আমার খুব পছন্দের একটা শাড়ি ছিল, এতটা হালকা এই শাড়িটা, মানে গায়ে দিলে মনে হবে না যে শাড়িটা গায়ে আছে, পরে খুব আরাম। আমার খুব পছন্দের একটা শাড়ি, কালারটা এতটা মিষ্টি রানী কালার, এটা পরলে কালারটা আরো বেশি খোলে। তো এই কালারটার মানে মাঝে মধ্যে পরা হয়, তো এইবারে মাকে এটা দিতে বলেছি। ওয়েটটাও কম, তো যত কম ওয়েট হবে তত বেশি জিনিস নিয়ে আসা যায়, বেশি ওয়েট হয়ে গেলে ভারী ভারী জিনিস তো আনা যায় না, এই জন্য হালকা দেখে এই শাড়িটা নিয়েছি। তো আর আছে মাম্মার, এই যে এটা মাম্মার অন্নপ্রাশনের সময় এটা পরিয়েছিলাম, মাম্মার একটা জামা, এটা ব্লাউজ আর ওপরের জামাটা, আর এটা ওর নিচের স্কার্টটা, এটা মাম্মার অন্নপ্রাশনের সময় কিনেছিলাম। তো এইটা এই বছর দুর্গাপূজায় পরিয়ে নিয়ে যাব, এই জন্য নিয়ে এসেছি। যে ইন্ডিয়ান জিনিসপত্র এগুলো পরলে বেশ দেখতে ভালো লাগে, আর ইন্ডিয়ার তো পরেই রয়েছে, এগুলো নষ্টই হবে পরে পরে, তাই এগুলো নিয়ে এসেছি। ওই বোনটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে এসছে, বাবা খুব সুন্দর করে প্যাক করে দিয়েছে, মা বাবা। এটা মাম্মার জিনিস, মাম্মার খুব পছন্দের। এই এই স্কার্ট গুলো মাম্মা পরতে খুব, মানে ও তো এখনো কিছু বোঝে না, কিন্তু এই জিনিসটা মানে ওই কালার গুলো বেশ বাচ্চাদের চোখে লাগে, তো তো এইগুলো দেখলে খুব খুশি হয়, এই ধরনের মিষ্টি মিষ্টি কালার গুলো। এখানে দোল উৎসব হয়, মানে হোলি, তো হোলি সেলিব্রেশন হয়, তো ভাবছি এবারে এই হলুদ শাড়িটা পরে যাব, এই জন্য নিয়ে এসছি এটা। শাড়ি টাড়ি তো পরা হয় না, এক গাদা শাড়ি ইন্ডিয়াতে সব পরে রয়েছে, তো তাই এইবারে মাকে বলেছি, মা তুমি শাড়ি দাও, তো এখানে কিছু অনুষ্ঠান হলে পরে যাব। ভীষণ সুন্দর, আমার খুব পছন্দের এই জিনিসগুলো, যেগুলো যেগুলো আমি পছন্দ করি সেগুলো মা পাঠিয়েছে, ভীষণ সুন্দর। ঔষধ কিছু পাঠিয়েছে, পলিক্রল আর গরম মশলা, গোলমরিচ, এটাই বোধহয় কাসন্দি দিয়েছে মা। হ্যাঁ, এটাই কাসন্দি দিয়েছে, আমার মা খুব ভালো কাসন্দির আচার বানায়, তো এটার মধ্যে কাসন্দির আচার আছে। কাসন্দির আচার দিয়ে ওই মাছের টক টক খেতে বা গরম ভাতে কাসন্দির আচার আমার খুব ভালো লাগে, আমার ঠাকুমা আমার মা খুব ভালো বানায়। তো আগের বছর নয়, মানে 2023 সালের ডিসেম্বরে, অক্টোবরে যখন ইন্ডিয়া গেছিলাম তখন নিয়ে এসেছিলাম, সেটা এখনো অল্প কিছুটা আছে, তাই এইবারে মাকে আবার অল্প কিছুটা দিতে বলেছি। সবকিছু অল্প অল্প দিতে বলেছি, মানে বেশি ওয়েট হয়ে গেলে তো তখন নিয়ে আসতে পারবে না, তো ওর ব্যাগে যতটা ধরবে সেই অনুযায়ী বলেছি, তারপরেও কিছু জিনিস এক্সট্রা হয়ে গেছে। তো কৃষ্ণাকে থ্যাংক ইউ, কৃষ্ণা আমার ভিডিও দেখে, তো কৃষ্ণাকে অনেক অনেক থ্যাংক ইউ, তুমি এত সুন্দর করে ব্যাগে গুছিয়ে এত সুন্দর করে এনেছো, এই জিনিসগুলো আনতে পেরেছো, থ্যাংক ইউ তোমাকে। তো আর আছে এই যে 2 প্যাকেট সিমাই, আর আছে 2 কেজি চানাচুর, প্রচুর দাম, তো মাকে চানাচুরটা একটু বেশি করে দিতে বলেছি। এই যে আছে 2 কেজি চানাচুর, একটু ঝাল ঝাল চানাচুর দিতে বলেছি, ওই মুড়ি টুড়ি চাট করে খেতে, চানা মুড়ি বানিয়ে খেতে একটু ঝাল ঝাল চানাচুর হলে বেশ খেতে ভালো লাগে। এখানে চানাচুরের এত দাম, 1 কেজি চানাচুর হয়তো 1000-1200 টাকা দাম পড়বে, তো সেক্ষেত্রে ইন্ডিয়া থেকে আমরা মানে যখন আসি তখন 2 কেজি এনেছিলাম, তো এইবারে মাকে বলেছি তুমি চানাচুরটা একটু বেশি করে দিও, তো 2 কেজি মা চানাচুর দিয়েছে, তার সঙ্গে সিমাই দিয়েছে, ও 3 প্যাকেট মা সিমাই দিয়ে দিয়েছে। এই করে করে একটু একটু করে সব ওয়েট বেড়ে গেছে, 7 কেজি জিনিস পাঠিয়েছে মা ইন্ডিয়া থেকে। এই যে 2 কেজি চানাচুর, 4টা প্যাকেট। তারপরে কয়েকজন দাদা ইন্ডিয়া গেছিল, তো তারাও আসার সময় কয়েক প্যাকেট চানাচুর মানে তাদের খাবার দাবার সঙ্গে নিয়ে এসছে, তো আমাদেরকে সেগুলো গিফট করেছে। ফলে 2-3 জন দাদা যে আমাদেরকে চানাচুর গিফট করেছে, তাতেই আমাদের অনেকটা চানাচুর হয়ে গেছে। তো সেই চানাচুরি এখন অনেকদিন যাবে, আমরা তো এই বছর ইন্ডিয়া যেতে পারিনি, এই জন্য আমাদের সমস্ত জিনিসপত্র শেষ প্রায়,
তো এইবারে ইন্ডিয়া মানে যদি যেতে পারি এই বছর, তাহলে আবার কিছু জিনিস নিয়ে আসতে পারবো। এই যে আরেকটা প্যাকেট আছে কিছু ঔষধ, আর মাকে কিছু তুলসীর বীজ দিতে বলেছিলাম গাছ লাগানোর জন্য। এখানে তুলসীর বীজ পাওয়া খুব কষ্টকর, ইন্ডিয়ান তুলসী বিশেষ করে। আমি একটা এখানকার ভিয়েতনামি তুলসী গাছ কিনেছি, তো সেটার দাম $100 মানে ইন্ডিয়ান প্রায় 300 টাকা। আর যে তুলসী গাছ আমাদের বাড়ির চারিদিকে একদম বন জঙ্গলের মতো হয়ে থাকে, তো এখানে তো ওগুলো পাওয়া যায় না। আর এখানকার তুলসী খেতেও ভালো লাগে না, কেমন একটা স্বাদ বিচ্ছিরি। আর আমাদের ইন্ডিয়ান তুলসী বেশ কি মিষ্টি মিষ্টি, কি সুন্দর গন্ধ। তো সেই জন্য মাকে বীজ দিতে বলেছি, আর এই বীজ দিয়ে লাগাবো গাছ। তার সঙ্গে মা কিছু তুলসীর ডাল দিয়েছে। তো এই তুলসীর ডাল দিয়ে নাকি ঠাকুরকে আরতি করলে, কৃষ্ণকে গোবিন্দকে আরতি করলে খুব খুশি হয়। ঘি দিয়ে তুলো দিয়ে মুড়ে একটু একটু করে আরতি করার জন্য তুলসীর ডাল দিয়েছে, একটু তেজপাতা দিয়েছে, তেজপাতা আছে। আর বাবা, মা তো অনেক কিছু জিনিস দিয়েছে, ঔষধ তো আছেই। তো ঔষধের সাথে আবির দিয়েছে মা। মাকে বলেছিলাম, মা এখানে তো হোলি সেলিব্রেশন আছে, তো একটু আবির দিও, এখানে আবিরের খুব দাম। তো মা তাই একটু একটু করে আবির দিয়েছে, বেশ সুন্দর। বাকি এগুলো বোরোলিন, অমৃতাঞ্জন, এই সমস্ত কিছু আছে। আর তুলসীর মালা দিয়েছে, এই যে তুলসীর মালা। আর মা ইন্ডিয়া থেকে খুব সুন্দর তুলসীর মালা পাঠিয়েছে, এই যে বেশ বড় বড় মালাগুলো। মাকে বলেছিলাম, মা তুমি দুটো তুলসীর মালা দিও, তো মা তুলসীর মালা দিয়েছে। তো দেশের জিনিস মানে এগুলো আমাদের কাছে অমৃত সমান। আর কিছু ঔষধ দিয়েছে ইন্ডিয়া থেকে, প্যান্ডি, ক্যালপল, মেট্রোগিল, এরকম কিছু ঔষধ। বোরোলিন আছে, অমৃতাঞ্জন আছে। তো এই মোটামুটি কয়েকটা জিনিস, মানে বলতে গেলে এই ব্যাগ পুরো ভর্তি করে জিনিস পাঠিয়েছে মা। মানে দোল সেলিব্রেশন করার জন্য, হোলি সেলিব্রেশন করার জন্য মা 3 রকমের আবির দিয়েছে, গ্রিন, রেড, ইয়েলো আবির। মা রং খেলবো আমরা, রং। তুমি চলে এসছো বাবার কাছ থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেবী চলে এসছে। এখন দেবো না, এখন দেবো না, মাঠে খেলতে যাবো, মাঠে খেলতে যাবো। ও বাবা, ছাড়ছি না। রং খেলবে সে, এখন রং খেলবে। তুমি এখন রং খেলবে? হ্যাঁ, আমরা তো মাঠে খেলতে যাব, মাঠে মাঠে। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, এখন দেব না। আমরা মাঠে খেলতে যাব, মাঠে রং খেলতে যাব, তো এখন নয়। না না, এখন এখন না, এখন না, এখন আমরা মাঠে খেলতে যাব তো। দাও দাও দাও, আমরা মাঠে খেলতে যাব। ছাড়বে, রং দেখেছে, রং দেখেছে। না, রং দেব না। ঔষধ 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 নষ্ট করে না। এখন এগুলো সব গুছিয়ে গেছে রাখতে হবে। না, এগুলো এখন দেবো না, এখন আমরা রং খেলতে যাব না। আমরা যখন রং খেলতে যাব তখন এগুলো দেবো। এই কদিন পর রং খেলতে যাব না, আমরা সবাই মিলে রং খেলবো তো, আবির মাখবো তো, তখন দেবো, এখন দেবো না। হ্যাঁ, রেড দেবো দেবো, যখন রং খেলতে যাব তখন দেবো। এখন এগুলো গুছিয়ে রাখি, এগুলো এখন গুছিয়ে রাখি। দিদা কত কিছু জিনিস পাঠিয়েছে না, আমরা রান্না করব, খাবো। হ্যাঁ, ওসব। ইন্ডিয়া থেকে সব থেকে দামি যে জিনিসটা হলো, এই হলো আমাদের সেই শ্রীমদ্ ভগবত গীতা, একটা ছোট্ট পকেট গীতা। এটা আমার একটা আছে, এটা মধুর ব্যাগে সবসময় দিয়ে রাখি। তো আমার ব্যাগে রাখার জন্য এটা একটা আনতে বলেছিলাম, তো ওই বোন নিয়ে এসছে আসার সময়। এই যে পকেট গীতা, এটা সবসময় ব্যাগের মধ্যে রাখলে যে কি মাহাত্ম্য। তো আমি মানে গোবিন্দের নাম স্মরণ করি, আমি সবসময় সঙ্গে রাখি। আমি বিশ্বাস করি, মানে আমার মন থেকে আমি বিশ্বাস করি, এই যে ভগবত গীতা, মানে এই যে গীতার সঙ্গে রাখলে মনে হয় যেন সব বিপদ থেকে গোবিন্দ রক্ষা করে। তো এই গীতা আমার কাছে ছিল না, মধুর কাছে একটা দিয়েছি, একটা মাম্মার কাছে রাখবো, মাম্মা স্কুলে যাবে তো মাম্মার ব্যাগের মধ্যে একটা রাখবো, আর একটা আমার পার্সের মধ্যে রাখবো। দাও দাও, ব্যাগের মধ্যে গুছিয়ে রাখি। এগুলো এখন সব ব্যাগে গুছিয়ে রাখি, পরে সব রান্নাঘরে রাখতে হবে, গুছিয়ে রাখতে হবে।
আমাদের মাম্মা আছে, একটা একটা করে সব নিয়ে যাবে ও, এই জন্য আমাকে আগে তাড়াতাড়ি করে গুছিয়ে রাখতে হবে। ব্যাস, এবারে এটা যাবে রান্নাঘরে। তো ইন্ডিয়া থেকে আমার এই দুখানা শাড়ি, এই এক ব্যাগ বাজার, কি এই যে মাম্মার জামা, আমার স্কার্ট, ব্লাউজ, এই এত কিছু জিনিস পাঠিয়েছে মা।